নারদীয় ভক্তিসূত্র প্রথম ক্লাসে আমরা এর সংক্ষিপ্ত ভূমিকা আলোচনা করেছিলাম এবং দ্বিতীয় ক্লাসে আমরা নারদীয় ভক্তিসূত্রের মূল টেক্সটের প্রথম সূত্রটি অথাত ভক্তিং ব্যাখ্যাস্যামঃ, এই ঈশ্বরীয় প্রেম যে নারদ ব্যাখ্যা করতে চলেছেন সেটির কথা তিনি প্রথম সূত্রে বলেছিলেন। সে প্রথম প্রসঙ্গে আমরা গত পর্বে আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় মন্ত্র আলোচনা করার চেষ্টা করব। দ্বিতীয় মন্ত্রটি বলা হচ্ছে সা ত্বস্মিন পরম প্রেম রূপা, সা ত্বস্মিন পরম প্রেম রূপা। বলা হচ্ছে একমাত্র ঈশ্বরের প্রতি পরম প্রেমকে ভক্তি বলে। একমাত্র ঈশ্বরের প্রতি, ভগবানের প্রতি পরম প্রেমকেই ভক্তি বলে। সা অর্থাৎ সেই ভক্তি, তু কিন্তু, अस्मिन् তু अस्मिन् ত্বস্মিন ইহার প্রতি অর্থাৎ পরমেশ্বরের প্রতি পরম প্রেম রূপা, প্রেমের পরাকাষ্ঠা, অর্থাৎ সেই ভক্তি কিন্তু ইহার প্রতি অর্থাৎ পরমেশ্বরের প্রতি প্রেমের পরাকাষ্ঠা। আমরা এখানে তু শব্দটি লক্ষ্য করলাম এবং अस्मिन् শব্দটি লক্ষ্য করলাম। আমরা পরের ব্যাখ্যায় আসছি। ইহা কেন বলা হয়েছে সেই প্রসঙ্গে আমরা ধীরে ধীরে আসছি। আমরা দেখলাম যে নারদ কিন্তু এই সূত্রে ঈশ্বর কথাটি ব্যবহার করলেন না, তার পরিবর্তে তিনি ব্যবহার করছেন अस्मिन्, যেটি একটি সর্বনাম, ক্লীবলিঙ্গ। একমাত্র ইহার প্রতি পরম প্রেমকে ভক্তি বলে। তো নারদ কেন ইহা বললেন সেটি আমরা একটু চিন্তা করতে পারি। কারণ এই সর্বনামটি ব্যবহার করলে ঈশ্বরের যে প্রকৃত সত্তা সেইটিকে নির্দেশ করা হয়। এটিতে স্ত্রী পুরুষ কোনো ভেদ থাকলো না। যে নামেই আমরা ঈশ্বরকে অভিহিত করি না কেন, তিনিই যে আমাদের অন্তরতম পরমাত্মা সেইটি যেন পরিষ্কার করে বোঝা গেল। আগেই উল্লেখ করা হয়েছে যে স্বর্গীয় দৃষ্টি বা দিব্য দৃষ্টি লাভ করলে পরমাত্মার দর্শন হয়। নারদ কিন্তু কোথাও এখানে এই গ্রন্থে, অর্থাৎ যে গ্রন্থ আমরা আলোচনা করছি নারদীয় ভক্তিসূত্রে, এখানে কোথাও ঈশ্বরকে সীমাবদ্ধ করে দেননি, ঈশ্বরের সংজ্ঞা দেননি। কারণটি সম্ভবত এই যে ঈশ্বর দর্শন করবার পর সেই বিষয়ে কিন্তু কেউ পরিষ্কারভাবে বলতে পারেন না, ভাষায় প্রকাশ করতে পারেন না। শ্রীরামকৃষ্ণদেব বলছেন সমাধিস্থ হলে ব্রহ্ম জ্ঞান হয়, ব্রহ্ম দর্শন হয়, সে অবস্থায় বিচার একেবারে বন্ধ হয়ে যায়। ব্রহ্ম কি বস্তু মুখে বলার শক্তি থাকে না, অর্থাৎ ব্রহ্মকে মুখে বলে প্রকাশ করা যায় না। শ্রীরামকৃষ্ণ বিষয়টি আমাদের বুঝিয়ে দিয়ে বলেছেন তার ইতি করা যায় না। যদি ঈশ্বর দর্শন হয় তাহলে ঠিক বলা যায়, যে দর্শন করেছে সে ঠিক জানে ঈশ্বর সাকার আবার নিরাকার। আরও তিনি কত কি হয়েছেন বলা যায় না। কীরকম জানো? সচ্চিদানন্দ যেন অনন্ত সাগর, ঠান্ডার গুণে যেমন সাগরের জল বরফ হয়ে ভাসে, নানা রূপ ধরে বরফের চাঁই সাগরের জলে ভাসে, তেমনি ভক্তিহীন লেগে সচ্চিদানন্দ সাগরে সাকার মূর্তি দর্শন হয়, ভক্তের জন্য সাকার। আবার জ্ঞান সূর্য উঠলে বরফ গলে যায়, আগেকার জল যেমন জল
তেমনই জল। যতক্ষণ ভক্তের আমি বোধ থাকে ততক্ষণ ঈশ্বর সাকার। তার সাকার রূপ দেখাও যায়। এই দ্বৈতবোধ ব্রহ্মজ্ঞানের বাধাস্বরূপ। কালী বা কৃষ্ণের রং গাঢ় নীল বলা হয়েছে কেন? কারণ ভক্ত তখনও তাদের কাছে আসে নাই। দূর থেকে হ্রদের জল নীল দেখায়, কাছে এসো দেখবে জলের কোনো রং নাই। ঠিক এইরূপ ব্রহ্মজ্ঞান লাভ করলে ব্রহ্ম তখন নিরাকার। ব্রহ্ম কী তা মুখে বলা যায় না। শ্রীরামকৃষ্ণের এই কথাগুলি যদি আমরা ভালো করে অনুধ্যান করি তাহলে আমরা বুঝতে পারি যে কেন নারদ ঈশ্বর শব্দটি ব্যবহার করলেন না, বরং তার পরিবর্তে অস্মিন, ইহাতে এই সর্বনামটি ব্যবহার করলেন এবং তার মাধ্যমে তিনি ঈশ্বরকে একটি ক্ষুদ্র গণ্ডির মধ্যে বেঁধে ফেললেন না। অর্থাৎ ব্রহ্ম, আত্মা, ঈশ্বর, রাম, কৃষ্ণ, কালী, শিব ইত্যাদি কোনো গণ্ডিতে তিনি ঈশ্বরকে বাঁধলেন না। কোনো দেবদেবীর নাম তিনি ব্যবহার করলেন না। এবং তাতে ওই যে শ্রীরামকৃষ্ণ বললেন ব্রহ্ম কী তা মুখে বলা যায় না, তিনি যে ব্রহ্মানুভূতি লাভ করেছেন সেইটি আরও আমাদের সামনে স্পষ্ট হলো। এবং আমরা যেভাবে ঈশ্বরকে ভাবি আমাদের সেই ভাবনাও কোনোভাবে যেন সেখানে কোনো আঘাত পৌঁছালো না, সেটি সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে এই মন্ত্রের অর্থ আমাদের কাছে স্পষ্ট হলো। নিজের রুচি অনুযায়ী আমরা ভাবতে পারি। নারদ তাই ভক্তির সংজ্ঞা নির্দেশ করছেন ঈশ্বরের প্রতি পরম প্রেম, ভগবানের প্রতি পরম প্রেম। ভগবৎ প্রেমে মাতোহারা হয়ে ঈশ্বরের দর্শন লাভ করলে ভক্তর হৃদয়ে যে প্রেমের উদয় হয় সেই প্রেমকেই ঋষি পরম প্রেম বলেছেন। পরবর্তীকালে আমরা যেমন যেমন এগোবো আমরা দেখব এই প্রেমের প্রকৃতি বর্ণনা করা হয়েছে। এই প্রেমই ভগবৎ চেতনা। আমরা এক্ষেত্রে স্মরণ করব থাউজেন্ড আইল্যান্ড পার্কে কয়েকজন অন্তরঙ্গ ভক্তকে নিয়ে একদিন স্বামী বিবেকানন্দ কিছুক্ষণ নারদীয় ভক্তিসূত্রের পাঠ দেবার সময় এই সূত্রটির অনুবাদ করে মন্তব্য প্রসঙ্গে তার গুরুদেব শ্রীরামকৃষ্ণের কিছু কথার উল্লেখ করেন। কি সেই কথা? এই সংসার একটা বিরাট পাগলা গারদ। এখানে সবাই পাগল। কেউ পাগল টাকার জন্য, কেউ মেয়ে মানুষের জন্য, আবার কেউ বা নাম যশের জন্য। ঈশ্বরের জন্য পাগল হয় কজন? ঈশ্বর স্পর্শমণি। স্পর্শমাত্র আমাদের সোনাতে পরিণত করেন। আকার থাকে বটে, কিন্তু প্রকৃতির পরিবর্তন হয়। মানুষের আকার থাকে, কিন্তু আমরা কারো ক্ষতি করতে বা পাপ কাজ করতে পারি না। অর্থাৎ যার ঈশ্বর দর্শন হয়েছে, যে এই পরম প্রেম লাভ করেছে, যার মধ্যে ভগবৎ চেতনার বিকাশ ঘটেছে। শ্রী শ্রী মা সারদা দেবী খুব সুন্দর করে একটি কথা বলতেন যে ভগবান লাভ হলে কি হয়? দুটো শিং বেরোয় না, না চিত্তশুদ্ধি হয়, মন শুদ্ধ হয়। তো ঈশ্বরের কথা চিন্তা করতে করতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন ঈশ্বরের কথা চিন্তা করতে করতে কেউ কাঁদে, কেউ গান গায়, কেউ নাচে, কেউ বা আশ্চর্য আশ্চর্য কথা বলে, কিন্তু ঈশ্বরের বিষয় ছাড়া তাদের মুখে আর কোনো কথা থাকে না। যিনি ঈশ্বর দর্শন করেছেন, যিনি এই প্রেমের স্পর্শ লাভ করেছেন, তার সেই কথা ছাড়া আর কিছু ভালো লাগে না। এই ভালোবাসার কথা এখানে বলা হচ্ছে, যে ভালোবাসায় হৃদয় ঈশ্বরময় হয়ে ওঠে। কঠোপনিষদে আছে, যে ব্যক্তি অনুভব করেন যে ঈশ্বর সত্যই আছেন, তার নিকট তাঁর তত্ত্ব তিনি উদ্ঘাটন করেন। অর্থাৎ যার ঠিক ঠিক বিশ্বাস হয়েছে
যে সত্যি সত্যি বিশ্বাস করেছে। গিরিশবাবু শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে আমার মনের যে আঁক বাঁক রয়েছে সেগুলি কি যাবে? ঠাকুর বলেছিলেন যে গিরিশ ঘোষের মনে অনেক বাঁক আছে। গিরিশ উতলা হয়েছিলেন এই কথা শুনে, জিজ্ঞাসা করেছিলেন মনের এই বাঁক কি যাবে? ঠাকুর বলেছিলেন হ্যাঁ যাবে। কি করে যাবে? গিরিশ জিজ্ঞাসা করেছিলেন। ঠাকুর তার উত্তর দিয়েছিলেন, বিশ্বাস করো। এই বিশ্বাস, যার সত্য সত্য বিশ্বাস হয়েছে যে ঈশ্বর আছেন, তার নিকট সেই ঈশ্বরীয় তত্ত্ব, সেই দিব্য তত্ত্ব তিনি নিজেই উদ্ঘাটন করেন। সঙ্গে সঙ্গে তার ভালোবাসাও তিনি জানিয়ে দেন কৃপা করে। এখানে একটু বুঝতে হবে আমাদের যে নারদের মতে সমাধিতে ঈশ্বর দর্শন অপেক্ষা পরম প্রেম কিন্তু তারও ঊর্ধ্বে, তার চেয়েও কিছু বেশি। এইটি আমাদের কিন্তু একটু বোঝার চেষ্টা করতে হবে যে সমাধি হয়ে যে অবস্থা লাভ হয় সেটির চেয়েও এই অবস্থা উচ্চ অবস্থা। আধ্যাত্মিক অভিজ্ঞতায় দুটি অবস্থার কথা বলা হচ্ছে। প্রথম অভিজ্ঞতাকে বলা হচ্ছে সবিকল্প সমাধি। ভক্ত তার ইষ্টদেবের দর্শন পান, সেই সঙ্গে অনুভব করেন এক অবর্ণনীয় আনন্দ। আরও উচ্চতর অবস্থায় প্রেম, প্রেমিক, প্রেমাস্পদ এক হয়ে যায়, এর কথা বলা হচ্ছে নির্বিকল্প সমাধি। এই অভিজ্ঞতাই কিন্তু পরম প্রেম। শ্রীরামকৃষ্ণদেব প্রেমের সংজ্ঞা নির্দেশ করে বলছেন, এ প্রেম হলে জগৎ ভুল হয়ে যায়। আবার নিজের দেহ যে এত প্রিয় তাও ভুল হয়ে যায়, দেহাত্মবোধ একেবারে চলে যায়। এই পরম প্রেম অবর্ণনীয়, এটি জীবনের সর্বোৎকৃষ্ট অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা হলে অহং সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যায়। এই ঈশ্বর প্রেম যার লাভ হয়, যারা ঈশ্বরের সহিত পূর্ণ মিলন লাভ করেছেন, ঈশ্বরকে নিজেদের অন্তরে অবস্থিত পরমাত্মা রূপে অনুভব করেছেন, সেই সাধু সন্তদের উদাহরণ দেবার পূর্বে ভগবৎ প্রেমের প্রধান বৈশিষ্ট্যগুলি আমাদের বুঝে নেওয়া প্রয়োজন। প্রথম হচ্ছে যে প্রকৃত ভক্ত ভগবানকে ভালোবাসার জন্যই ভালোবাসেন। এখানে কোনো দাম দস্তুর দোকানদারির স্থান নেই যে তুমি আমায় এই দিয়েছো তাই আমি তোমায় ভালোবাসি, এটি তেমন নয়। ভক্ত এমনকি নিজের মুক্তিও চান না, তিনি কেবল ভগবানের সেবা করতে চান, ভালোবাসতে চান। এই ভগবৎ প্রেমের আরেকটি বৈশিষ্ট্য এই যে এই প্রেমে ভয়ের স্থান নেই। স্বামী বিবেকানন্দ বলেছেন, মানুষের দুর্বলতার জন্য শাস্তির ভয়ে ঈশ্বরের পূজা করা নিম্ন স্তরের ধর্ম। শ্রীরামকৃষ্ণদেবের সহধর্মিণী শ্রী শ্রী মা সারদা দেবী একদিন বলেছিলেন, ছেলে কাদা নিয়ে খেলতে গিয়ে গায়ে কাদা মাখলে মা কি ছেলেকে ফেলে দেন, না তুলে ধুলো কাদা ধুয়ে মুছে ছেলেকে কোলে করেন? আমাদের পিতামাতা অপেক্ষা ঈশ্বর আমাদের আরও আপনজন, কারণ তিনি আমারই হৃদয় আকাশে বিস্তৃত হয়ে রয়েছেন, আমারই হৃদয় গহ্বরে তিনি রয়েছেন, তিনি আমার মধ্যে রয়েছেন, আমি তার মধ্যে রয়েছি। তিনি প্রেম স্বরূপ। পরম পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দজি বলতেন, ভগবানের চোখে পাপ বলে কি কিছু আছে? তুলোর গাদায় দেশলাই জেলে আগুন ধরালে তুলো যেমন ক্ষণিকের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়, তেমনি ঈশ্বরের একটি মাত্র দৃষ্টিপাতেই সব পাপ পুড়ে ছাই হয়ে যায়। এই ঈশ্বর প্রেমের আরও একটি বৈশিষ্ট্য যে এটি প্রতিদ্বন্দ্বিতা জানে না।
তার কাছে একমাত্র প্রিয় হলেন ঈশ্বর। শ্রী চৈতন্যদেব তাঁর প্রার্থনায় বলছেন, আশ্লিষ্যবা পাদরাতাং পিনষ্টু মাম মর্মহতাং করোতু বা যথা তথা বা বিদধাতু লম্পটো মৎ প্রাণনাথস্তু স এব নাপরহ। আমি জানি তুমি লম্পট, তা সত্ত্বেও তুমি কেমন আমার জানার প্রয়োজন নেই। আমি জানি তুমি আমার হৃদয় বল্লভ, তুমি আমাকে নিয়ে যা খুশি করো। যথা তথা বা বিদধাতু লম্পটো মৎ প্রাণনাথস্তু স এব নাপর। তুমি আমার প্রাণনাথ, তুমি ছাড়া আমার অপর কেউ নেই। এই হচ্ছে সত্যি সত্যি এই ঈশ্বর প্রেমের যে বৈশিষ্ট্য, এটি হচ্ছে সেই রকম। যিনি ভক্তি লাভ করতে চান তিনি ঈশ্বর প্রেমকে এইভাবে দেখেন। তিনি ঈশ্বরকে কোনো ক্ষুদ্র গণ্ডির মধ্যে বাঁধেন না, তিনি ঈশ্বরের সঙ্গে একাত্মতা অনুভব করেন। ঈশ্বর দর্শন প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, যিনি ঈশ্বরের অস্তিত্বই শুধু উপলব্ধি করেন না, পরন্তু জানেন যে তিনি সাকার ও নিরাকার। যিনি তাঁকে খুব ভালোবাসেন, তার সঙ্গে কথা বলেন ও তাঁর আনন্দ উপভোগ করেন। এই ঈশ্বরের সঙ্গে যে চিরন্তন সম্পর্ক, সেইটির কথা প্রসঙ্গেই বোধহয় নারদ বলছেন ঈশ্বর প্রেমের কথা, পরম প্রেমের কথা। শ্রীচৈতন্যদেবের আধ্যাত্মিক মাহাত্ম্য বর্ণনা প্রকাশ করতে গিয়ে শ্রীরামকৃষ্ণ বলছেন যে শ্রীচৈতন্যদেবের তিনটি অবস্থা ছিল। অন্তর্দশায় সমাধিস্থ বাহ্যশূন্য, অর্ধবাহ্য দশায় আবিষ্ট হয়ে নৃত্য করতে পারতেন কিন্তু কথা কইতে পারতেন না, আর বাহ্য দশায় সংকীর্তন। শ্রীমদ্ ভাগবতে আমরা দেখি যে শ্রীকৃষ্ণের মহান ভক্ত প্রহ্লাদ যখন ব্রহ্মভাবে সম্পূর্ণ নিমগ্ন হতেন, তখন এই ব্রহ্মাণ্ড এবং তার কারণ কিছুই দেখতে পেতেন না। নাম ও রূপ দ্বারা সংঘটিত পার্থক্য বিরহিত হয়ে এক অসীম সত্তারূপে সকল বস্তু প্রতিভাত হতো। তারপর যখন তার ব্যক্তিত্ববোধ ফেরত আসত, তখন বিশ্বব্রহ্মাণ্ড এবং অসংখ্য স্বর্গীয় গুণের আধার সেই বিশ্বব্রহ্মাণ্ডের প্রভু তার সম্মুখে উদয় হতেন। বৃন্দাবনের গোপীদেরও এইরূপ অবস্থা দেখা যেত। কৃষ্ণপ্রেমে আত্মহারা হয়ে তারা কৃষ্ণের সহিত মিলন অনুভব করতেন এবং নিজেরাই কৃষ্ণ হয়ে যেতেন। কিন্তু যখন বোধ হতো যে তারা গোপবালিকা, তখন তারা শ্রীকৃষ্ণের পূজা করতেন, আর তখন তাদের সম্মুখে আবির্ভূত হতেন পীতবসন পরিহিত মাল্যভূষিত প্রেমময় শ্রীকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণর জীবনেও আমরা অনুরূপ দেখতে পাই যে দিনের মধ্যে বহুবার তিনি সমাধিমগ্ন হতেন। ব্রহ্মের সহিত একাত্মবোধ হতো, পরে আবার সমাধি থেকে চেতন ভূমিতে নামলে তিনি ব্রহ্মানন্দময়ী মায়ের কথা বলতেন। এই হচ্ছে পরম প্রেম। তো আমরা দ্বিতীয় মন্ত্রে দেখলাম যে নারদ এই পরম প্রেম তাকেই ভক্তি বলছেন। ঈশ্বরের প্রতি যে পরম প্রেম, সেটিকেই তিনি ভক্তি বলে অভিহিত করলেন। আজ এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।